পথের সাথী, পথের সাথী। আপনি অটোতে উঠে আছেন, আমি অটোতে উঠে বসে আছি, আর আপনি উঠেছেন, ব্যাগটা আমার মাথায় লেগে গেছে, চটকারে বললো কপালে চোখ নাই। কিভাবে উঠেন? যে লোকটা বললো কপালে চোখ নাই, এর স্বভাবই খারাপ। আমি কি নিজে থেকে ওর মাথায় ব্যাগে লাগিয়ে দিয়েছি? কি বলছেন আপনি? আর আপনাকে বলছে এই ছেলে, ছেলে তোমাকে বলছে, কন্ডাক্টর তোমার কাছে কত টাকা বেশি ভাড়া চেয়েছে? 5 টাকা চেয়েছে। তুমি সারা রাস্তা কন্ডাক্টরের সাথে ঝগড়া করছো, তার মানে তোমার স্বভাবই খারাপ। রিক্সাওয়ালা কয় টাকা বেশি চেয়েছে তোমার কাছে? 5 টাকা বেশি চেয়েছে। তোমার স্বভাবটা রিক্সাওয়ালার সাথে রিক্সাওয়ালার মতো হলো কেমন? রিক্সাওয়ালার চাকাটা খালি আরেকজনের রিক্সা লেগে গেছে, এই যে গালি দিতে লাগলো, একটা আবার আরেকজনের সাথে লেগে গেছে, ওই গালি দিল, যেটা চোখের সামনে। পথে চলতে ভুল হতে পারে, আপনাকে মেনে নিতে হবে। পথিককে বলছে আমার টাকা হারিয়ে গেছে, বাড়ি আমার চট্টগ্রাম, 300 টাকা দেন। একবারে ডাহা মিথ্যা, তবু ফিরিয়ে দিয়েন না, 50 টাকা দিবেন। কেন? সত্য হতেও পারে। পথিকের সাথে ভালো আচরণ করতে বলেছেন আল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এবার আলোচনার শেষে এসে, এটা লম্বা আলোচনা গুটিয়ে দিলাম। আলোচনার সবচেয়ে বড় দিক কোথায়? আলোচনার সবচেয়ে বড় দিক হলো, সদাচরণের সবচেয়ে বড় দিক হলো মুখ। মুখ হলো সদাচরণের সবচেয়ে বড় দিক। সদাচরণের বড় দিক হাত। আল্লাহ রাসূল এই দুটাকে উল্লেখ করেছেন। সদাচরণের সবচেয়ে বড় মানুষ হলো ফকির মিসকিন। আল্লাহ রাসূল বললেন, বলতে পারো সবচেয়ে ভালো কাজ কি? মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? এটা সাহাবী জিজ্ঞাসা করলেন। তখন আল্লাহ রাসূল বললেন, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ হলো দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। নেন, তাহলে সদাচরণ কার উপরে হতে হবে? ফকির মিসকিনের উপরে। আপনার মায়ের স্বভাব আপনার বউয়ের স্বভাব এক স্বভাব। 1 মিনিট, রাত 10টার সময় নিয়ে যে বউকে বলছেন যে খানা পানি রেডি করো, মেহমান আছে, তো একবারে নাক গরম হয়ে উঠেছে, হ্যাঁ তুমি রাতে মেহমান নিশ্চয়। আর আপনার মায়ের বয়স 80 বছর, ওইদিকে ঘরে শুয়েছিল, শুনতে পেয়েছে, তাড়াহুড়া করে উঠে, থাক বেটা বৌমাকে উঠাইস না, আমি খানা পানি রেডি করে দিচ্ছি। এটা আপনার মায়ের 80 বছর বয়স, এখনো পারে। আরো দেখবেন আপনার মায়ের স্বভাব, আপনি ভিতরে ঢুকছিলেন মোটরসাইকেল নিয়ে, একটা ফকির বসে আছে, ফকিরনি বসে আছে, খেতে চেয়েছে। এখন আপনি বলছেন সরন্ত, তাড়াহুড়ার সময় রাস্তা ঘেরে বসে আছে। তখন আপনার মা বলছেন থাক বেটা, ফকির মানুষকে এভাবে বলতে হয়, একটু খেতে চেয়েছে তাই বসে আছে, খাওয়াটা দিলি চলে যাবে। এটা আপনার মায়ে বলছেন, আর আপনি এটা বলছেন। সবকে, পৃথিবীর মানুষকে, বাঙালিকে বলেছি, স্বভাব বইয়ের কার হতে হবে? মায়ের মতন। আর আপনার স্বভাব কার মতো হতে হবে? বাপের মতন। বাপ ফকির থেকে ফকির ধরে নেওয়া অভ্যাস ছিল। আপনার কেন 150 চাউলের পাতিল, আপনারটা এত বড়টা পাতিল, দেখে হাসি লাগে। আর মায়েরটা এত বড় ছিল। আপনারটা এত বড় না, এত বড়টা হবে 1/2 কেজি 3 কেজি 1.25 কেজি চাউল রান্না করবেন। সারাদিন আপনি খাবেন, ফকিরে খাবে, রাতে গরুতে খাবে। এতটি চাউল রান্না করেছে, দুপুরে মেহমান এসেছে, তখন স্বামী স্ত্রী বলা বলি করছে কি করবে। আব্দুর রাজাক সাহেবের মতো মেহমান হলে কি হবে, তুমি এ করো, চানাচুর বিস্কুট দেবি দেখে দাও, ভাজা রান্না করেছি দিলে তো শেষ হয়ে যাবে। ফকির মিসকিনের সাথে সদাচরণ প্রমাণ হলো সদাচরণ, আর মুখ নরম প্রমাণ হলো সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, মুখের মাধ্যমে সদাচরণ করার জন্য, ইবাদতের জগতে গুরুত্বপূর্ণ ইবাদত সদাচরণ সংগ্রহ করার জন্য, বাপ মায়ের সাথে ভালো আচরণ, স্ত্রীর সাথে ভালো আচরণ করার জন্য অনুরোধ রেখে আলোচনার শেষে চলে আসলাম। কিছু জিজ্ঞাসার সবাই নিয়ে যাবেন, উপদেশ। জি, পত্রিকা আছে, পত্রিকা ছাড়া কেউ যেতে পাবেন না, ওটা 20 টাকা মূল্য, ওটা যাওয়াই নিষেধ। 50টা প্রশ্নের উত্তর আছে, ওটা আমার জীবনে বড় স্বাদ। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, মাসিক আল ইতেসাম পত্রিকা, সবাই নিয়ে যাবেন। আর কিছু জিজ্ঞাসা নাকি খুব জরুরি। আমার বাবাকে পায়ের দিক থেকে কবরে নামাইয়াছি, কবরে রাখার পর বক্ষ বরাবর পাথর রেখেছি, তাকে ডান কাত করে শুয়ে দিয়েছি, শেষে হাত তুলে দোয়া
না করে আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু পড়তে বলেছি। এখন এলাকার বড় দুশমন দয়া করে বুঝে দিন। এখন এলাকার বড় দুশমন কে? তুমি? এমন অবস্থা বিরাজ করছে। আচ্ছা হোক, এটাই ঠিক আছে। যারা মুরব্বীরা কিছু কথা বলেছে সব মুরব্বীকে তোবা করতে হবে। দয়া করে আবার বলে দেন বিষয়গুলো, উপকার হবে। লাশকে ডান কাঁধে রাখতে হবে, পাথর দেওয়ার দরকার নাই, একবারে গোটা লাশকে কবরের দেওয়ালের সাথে লাগিয়ে দিবেন ডান কাঁধে, একবারে জরুরি। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনি তো রাখবেন, আপনার বাপকে রাখতে হবে ডান কাঁধে, কবরের উপরে। এটাই শরীয়ত। মাথা আর হাত দুটি পাশে রাখবেন, আর যেদিকে পা থাকে ওই দিক থেকে লাশকে নামাবেন, পশ্চিম দিক থেকে নয়। যেদিকে পা থাকে ওই দিক থেকে নামাবেন, মানে মাথা আগে ঢোকাবেন, তাহলে উত্তর দিকে পা ইয়ে হবে, মাথা হবে, আর দক্ষিণ দিকে পা হবে। এটা জরুরি। মোনাজাত আমরা আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু বলতে হবে, ঠিক আছে। মোনাজাত করলে তো কাবিরা গুনাহ হবে, মানে তওবা করতে হবে। মোনাজাত তো ব্যক্তিগত ব্যাপার, আর একটু পরে এসে একাই হাত তুলে দোয়া করবেন। যারা বলছে নামাজের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে হাত তুলে দোয়া করতে হবে, কেন বলছে আল্লাহ ভালো জানে। হাত তুলে দোয়া করার 42টা সহিহ হাদিস আছে। হয়তো বলছে ওই আমার বই থেকে নিয়েছে, দেখেন, তদন্ত করে দেখেন। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইয়ে হাত তুলে দোয়া করার 42টা হাদিস দেওয়া আছে, 16টা স্থান উল্লেখ করা আছে কোথায় হাত তুলে দোয়া করতে হবে। এইগুলো দিয়ে মনে হয় বলছে যে হাত তুলে দোয়া করতে হবে নামাজের পরে, কেননা এরকম তো হাদিস দেখা যায় না। আর আপনাদের বিবেক বিবেচনা আছে, কেন কারো কথা মানবেন? 16টা স্থান আছে, হাতে ডান দিকে আছে আব্দুর রাজ্জাক সাহেবের হাত তুলে দোয়া করার বই, বাস এটা দেখেন, কোনো বাজে কলম নাই, সব অনুবাদ করে দেওয়া আছে। সবাই বই নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। মাসিক আল ইতেসাম পত্রিকা তো ছাড়া কেউ যেতে পাবেন না, 20 টাকা মূল্য। এছাড়া এই দোয়ার বইটাই দেখেন, যাই দাম হোক সব টাকা নিবে না, দোয়ার বইটা নিয়ে যাবেন। আর উপদেশ বই আজকের আলোচনা আছে। মেহমানদারি সঠিকভাবে না করলে পাপ হবে কি? জি, আপনার ক্ষমতা অনুপাতে মেহমানদারি করবেন, এটা আল্লাহ আল্লাহ রাসূলের আদেশ। না করলে গুনাহগার হবেন, এটাই ঠিক। আল্লাহ রাসূল আদেশ করেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সেই জন্য মেহমানকে সম্মান করে। ঈদের সালাত 1 রাকাত পাইলে আর 1 রাকাত কেমনে পড়বে? 5 তাকবীরে পড়ে নেবে, উঠে 5 তাকবীর দিয়ে রুকু সিজদা সালাম। বছরের ছেলে, 5 বছরের ছেলে খারাপ কথা বললে তাকে কিভাবে ঠিক করব? 5 বছরের ছেলে মানে কি? ও 5 বছরের ছেলে, 5 বছরের ছেলে খারাপ কথা বললে খালি এটুকু বলতে, আব্বু এটা ভালো নয়, আম্মু এটা ভালো নয়। এনজিওর টাকা দিয়ে মসজিদ তৈরি করা যাবে? জি না, আপনারা নিজেরাই করেন। তবে যে ছোট ছোট বাচ্চাগুলিতে জালসার টাকা ওঠা হচ্ছে, এভাবে জালসা করিয়েন না। আপনারা যে বলেন যে এভাবে টাকা উঠিয়ে জালসা করতে আব্দুর রাজ্জাক সাহেব নিষেধ করেছে, বাচ্চাগুলো আপনাদেরই, ওভাবে মানুষের কাছ থেকে টাকা চাই। ধর্ম কি এত পাগল হয়ে গেল? সবটি টাকা ওইভাবে চেয়ে হুজুরকে দিতে হবে? প্যান্ট শুটিয়ে রাখলে কি সালাত হবে? প্যান্ট গুটিয়ে রাখলে কি সালাত হবে? হবে না। সালাত গুটিয়ে রাখা নিষেধ, পায়ের নিচ থেকে গুটানো নিষেধ। সালাত তো এর জন্য নয়, ওটা হলো কাবিরা গুনাহ। সালাত হয়ে যাবে, নেকি কম হতে পারে, তবে ওই কাজটা কাবিরা গুনাহ, ওটা করা যাবে না, কেটে ফেলে দিতে হবে, আজকেই কাটতে হবে। সুন্নাত সালাত পড়ার সময় যদি ফরজ নামাজের একামত দেয় তাহলে কি করব? সুন্নাত ছেড়ে দিবা।
2 রেখাত হোক 3 রেখাত হোক একামত হয়ে গেছে, ছেড়ে দিবেন। সবাই বই পুস্তক নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। বিশেষভাবে পত্রিকা কি লিখছে কি এটা 60 গুটিয়ে রাখলে কি সলাৎ হবে? গোটানো যাবে না, ছেড়ে রাখতে হবে, গোটানো নিষেধ। একা যদি মোনাজাত করি তাহলে কি হাত মুখে মোছা যাবে? জি না, মোনাজাত শেষে হাত মুখে বসতে হবে না, মোনাজাত শেষ হলে ছেড়ে দিতে হবে। গাড়ির ভিতরে কি কুকুর গাড়ির ভিতরে কুকুর আসলে কি